আপনারা ফেরাউনের নাম শুনছেন না? শ্রেষ্ঠ গাদ্দার, শ্রেষ্ঠ ক্রিমিনাল, পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ জালেম। এই ফেরাউন দুনিয়ার জমিনের মধ্যে ছিল, 400 বছর ছিল, পুরা পৃথিবী শাসন করছে। অন্যায় এত পরিমাণ করেছে, নিজেকে খোদাই দাবি করছে, বলে আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই ফেরাউন যখন লোহিত সাগরের মধ্যে আল্লাহ তাআলা চুবায়া চুবায়া ফেরাউনকে মারে, ফেরাউন একবার পানির নিচে যায়, আবার উপরে ওঠে, পানি খাইতে খাইতে পেট এই মোটা। কোন না পাই আবার ফেরাউন ডাক দিয়া কয় আনা মিনাল মুসলিমিন, আমি হইলাম মুসলমান। বলেন ফেরাউন যদি মুসলমান হয় আমরা কি? ফেরাউনে কয় আনা মিনাল মুসলিমিন, আমি হইলাম মুসলমান। আল্লাহ কয় টাইম যাক, সময় শেষ হয়ে গেছে, তোমার সময় শেষ, আর সময় পাবো না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, লোহিত সাগরের মধ্যে ফেরাউন পানির নিচে পড়ে পানি খায়, আবার যখন উপরে উঠেন ওই সময় ফেরাউন ডাক দিয়া কয় আনা মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমান। বনি ইসরাইলের মুসা পয়গম্বরের কওমেরা যার পরিমাণ এনেছেন তার উপর আমি ঈমান আনয়ন করলাম। আল্লাহ ডাক দিয়া কয় তোমার এখন সময় নাই, তোমার সময় পার হয়ে গেছে, এখন যদি তওবা করো আর তওবা কবুল করা হবে না। ফেরাউন দুনিয়া জমিনের ভিতরে বহু মাস্তানি করছো, বহু মাস্তানি দেখাইছ, দুনিয়ার জমিনের মধ্যে বহুত বড় পাপ তোমাকে আমি আল্লাহ দিয়েছিলাম, নিজে খোদাই দাবি করছো, তোমার মনে যা চাইছো তা করছো। এই সুখের দিনও যদি ফেরাউন দুনিয়ার জমিনের মধ্যে থেকে আমি আল্লাহর কাছে একবার খাঁটি দিনে তওবা করতাম, আমি আল্লাহ তাআলা তুমি ফেরাউনের তওবা কবুল করে নিতাম। আল্লাহ তাআলা জানাতে দুইটা সময় তওবা করলে তওবা কবুল হবে না। একটা হলো বাদাল গরগরা, বান্দা যদি মৃত্যুর সময় তুমি তওবা করো, ওই সময় তওবা করলো তোমার তওবা কবুল করা হবে না। এরে বান্দা, মৃত্যুর সময় কিছু বান্দা আছে আমার দরবারে পড়ে আত্মনাদ করে আর বলে ও মালিক আমাকে তুমি বাঁচাও, ও আল্লাহ আমাকে একটু সময় দাও। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। আল্লাহ তুমি জমিনে আমার পাঠায় দাও, দুনিয়ার জমিনের মধ্যে যদি পাঠায় দাও, দুনিয়া থেকে আল্লাহ নামাজ পড়বো, রোজা রাখবো, জিকির করবো, অন্যায় করবো না, অপরাধ করবো না রে আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়
هو قائمها বান্দা 60-70 বছরের একটা জিন্দেগি আমি আল্লাহ দিলাম। 60-70 বছর জিন্দেগির মধ্যে তুমি আমি আল্লাহর কাছে তওবা করো নাই। যত আর্তনাদ করো, যত কিছু করো, এখন তোমার আর কোনো কিছুই কবুল করা হবে না, তোমার সময় শেষ। এবার মুসলমান আরেকটা সময় তওবা কবুল করা হবে না। বাদা তুলুইশ শামসি মিন মাগরিবিহা, সকালবেলা যখন সূর্যটা ওঠে, পূর্ব দিক থেকে সূর্যটা ওঠে, এরে আমার বান্দা এক সময় সূর্যটা পূর্ব দিকে উঠবে না, সূর্যটা উঠবে পশ্চিম দিক থেকে। কিয়ামতের আগে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে। ওই সময় যদি তওবা করো, তোমার তওবা কবুল করা হবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর কাছে তওবা করব, মালিক আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো অপরাধী কেউ নাই, আমার মতো জালেম কেউ নাই রে আল্লাহ। এর নবীরা আসে দুনিয়ার জমিনের ভিতরে, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন, 63 বছর জিন্দেগিতে একটাও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আল্লাহ নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই। পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে কোনো গুনাহ নাই, নবুয়তের পরও গুনাহ নাই। নবীজির জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন হাবিবুল্লাহ। ইব্রাহিম নবীকে বলেন ইব্রাহিম নবী হলো খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে হলো আল্লাহর জন্য পাগল। হাবিবুল্লাহ হলো স্বয়ং আল্লাহ যার জন্য পাগল। ইয়া ইলাহি তুমারা মাবুদ হায়, ইয়া ইলাহি তুমারা মাশুক হায়, বল তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরসানা দরস্তে তু আজলা মুকাম। আল্লাহু আকবার। নবীজির জীবনে গুনাহ নাই। আল্লাহ নবী প্রত্যেক দিন 70 বার আল্লাহর কাছে তওবা করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার তওবা করছেন বলেন? আরো জোরে বলেন কয়বার তওবা? নবী যদি প্রত্যেক দিন 70 বার তওবা করে, একটু বলেন আপনার আমার কতবার তওবা করা দরকার? আম্মা আয়েশা বলেন আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়া গেলেন। নবীজি তাহাজ্জুদের নামাজে দাঁড়াবার পর তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, নবীজি রুকুর মধ্যে যায়, নবীজি কান্না করতেছেন। নবীজি সিজদায় চলে গেল, আল্লাহর নবীজি সিজদার মধ্যে গিয়ে কান্না করেন।
নবীজি তাহাজ্জুদের সালাতে এত ধৈর্য, আল্লাহর পয়গম্বর রুকু সিজদা করেন এত রিল্যাক্স, এত ধৈর্যের সাথে। আম্মা জান আয়েশা বলেন প্রতিটা সিজদা এত লম্বা লম্বা দিতেন, প্রত্যেকটা সিজদা কমপক্ষে কোরআনের 50টা আয়াত পড়া যেত। নবীজি সিজদার মধ্যে গিয়া কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ শেষে পয়গম্বর রাসূলের নবীকে জিজ্ঞাসা করলেন, নবী আমার, আপনার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, আপনার জিন্দেগিতে কোনো অপরাধ নাই, আপনি কেন এত কান্নাকাটি করেন গো নবী? ও নবী, ও আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালোবাসেন। ও নবী, আপনি কেন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এভাবে কান্না করে? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আয়েশা, আমি শুধু কান্না করি দুইটা কারণে কান্না করি। একটা কারণ হলো আমার উম্মত জাহান্নামে চলে যায়। আমার উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি রাসূল সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বললেন, হাবিব বলেন আপনি কি চান? ও হাবিব, আপনি কি চান? কি চান? আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মতকে মাফ করে দাও। নবীজি উম্মতের জন্য কান্না করে, আমরা নবীর উম্মত হয়ে নবীজির জন্য কান্না করতে পারলাম না। নবীজি ডাক দিয়ে কয়, আমার উম্মতকে আমি কোমরে ধরিয়া 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 আমার উম্মতকে আমি বাঁচাইতে চাই, আর আমার উম্মত আমার হাত ছুটিয়া জাহান্নামের মধ্যে পড়তে চায়। কেমন দয়ার নবী আমার! নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে এমন সময় নবী কান্না করেন। আল্লাহ যখন নবীজির সামনে আসলেন, নবীজির জানটা কবজ করবেন, ঠিক এমন সময় নবীজির জবান থেকে একটা বাক্য চলে আসলো। নবীজি এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, ঠিক এমন সময় নবীজি বলেন, ও আমার উম্মতের দল, আসসালাত আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজটা ছেড়ে দিও না। ওই নবীজির এখনো চিনতে পারলাম না রে উম্মত। ও উম্মত, তোরা কয়দিন বাঁচবা? খোদার কসম, নিজে নিজে একটু কষ্ট করো। আজকে যদি তুমি মরিয়া যাও, অন্ধকার কবরে চলিয়া যাও, বলো তোমার উপায়টা কি হবে রে যুবক? তুমি কি মনে করছো রে বাবা তুমি মরবা না? প্রত্যেকটা দিন এমন কোন দিন বাকি নাই মানুষের মরার খবর পাওয়া যায় না। গাড়ির নিচে পড়িয়া মানুষ মরিয়া যায়, হুন্ডার নিচে পড়িয়া মানুষ মরিয়া যায়। কত মানুষ ঘুমায় নিছে, ঘুমের থেকে আর উঠতে পারে না রে যুবক। এ যুবক, কোন জায়গায় কি করো না করো, দুনিয়ার কেউ যদি নাও দেখে, আমার আল্লাহ কিন্তু তাকায় রইছে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। বান্দা তুমি সামনে পিছনে যা কিছু করো, দুনিয়া
দুনিয়ার কেউ যদি নাও থেকে আল্লাহ কিন্তু সব দেখে রে বান্দা। ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। এ বান্দা চোখের ইশারায় যা করো এটার খবর কিন্তু আমার আল্লাহ জানে। হাতের দ্বারা কি করো এটার খবর কিন্তু আল্লাহ তাআলা জানেন। হে যুবক, নবীজি তোমার জন্য কান্না করে, তুমি নবীর জন্য কান্না করো না। এই যে কয়েকদিন আগে চইলা গেল পহেলা জানুয়ারি, রাতের বেলা কত গজবের মেল তৈরি করলারে বাবা, কত অপরাধ করলারে বাবা, কনসেপ্ট বাজাইলা বিজাতিদের সাথে একসাথে মিলিয়া তালে তাল মিলাইয়া গুনাহের কাজ করলারে বাবা। একটু চিন্তা করো, তুমি যে পশ্চিমাদের সাথে তালে তাল মিলাইলা, তুমি কি জানো পশ্চিমারা কারা? পশ্চিমারা হলো রাসূলের দুশমন, আল্লাহর দুশমন, জালিমের বাচ্চারা। আমার নবীজির কোনদিন ভালো জীবন কোনদিন চায় নাই রে বাবা। পশ্চিমাদের সাথে তালে তাল মিলাইলা। পশ্চিমা হলো তারা যারা নাকি ছেলে ছেলে মেয়ে মেয়ে বিবাহ করা যায়, যারা নাকি ছেলে ছেলে মেয়ে মেয়ে বিবাহ করা যায়, এরা হলো পশ্চিমা। সারাটা জীবন রাসূল বিরোধী কাজ করছে, এরা হলো পশ্চিমা। তুমি পশ্চিমাদের সাথে তাল মিলাইলা, খোদার কসম, এই যে নব্বই ফেরাউনের অনুসরণকারী হয়ে গেলা, দুনিয়া তো তোমার শান্তি আসবে না, আখিরাতের ময়দানে তোমার শান্তি আসবে না। আমার রাসূল তোমার দিকে তাকাইবে না, আমার রাসূল তোমার জন্য কোন সুপারিশ করবে না। মান তাশাব্বা বিহি কওমিন ফাহুয়া মিনহুম। তুমি বিজাতিদের কালচার ধারণ করলা, গ্রহণ করলা, যেই তো করে ফেলাইছো। বিজাতিদের কালচার ধারণ করার কারণে কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসর হয়ে যাবে। নবী তোমাকে চিনবে না, আল্লাহর রাসূল তোমাকে পরিচয় দিবে না রে বাবা। এরে আল্লাহর গোলাম, নবীর উম্মত, এখনো সুযোগ আছে আল্লাহর কাছে তওবা করো, গুনাহ মাফ চাও, আর বলো মালিক আমার জিন্দেগিতে অনেক গুনাহ হয়ে গেছে, আর জীবনে গুনাহ করব না। এখন যদি আমি বলিয়া যাই, আমি মরার পরে পরে আমার কবরের ময়দানে জাহান্নামের আগুন জ্বলবে। ওই জাহান্নামের এক সেকেন্ডের আগুন আমার সহ্য করার ক্ষমতা নাই। দুনিয়ার আগুনের মধ্যে আমি হাত রাখতে পারি না। জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজওয়ালা আগুন। বাবা সহ্য করতে পারবা না। একটু চিন্তা করো, কবরের ময়দানে যাইবে একটা নয়, বেনামাজি নাফরমান হইয়া মরলে 1 থেকে 99টা সাপ তোমার কবরের ময়দানে দেওয়া হবে। বাবা তোমার উপায়টা কি হবে একটু চিন্তা করো। এখনো সুযোগ আছে, আল্লাহর কাছে তওবা করো, আর বলো মালিক গুনাহ হয়ে গেছে, আর আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না রে আল্লাহ। সামনে মাহে রমজান চলে আসতেছে, আর আল্লাহ মাহে রমজানের রোজা রাখবো, রাসূলুল্লাহর আদর্শ মতো জিন্দেগিটাকে পরিচালনা করবো। আর আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করিয়া নেন। এই মাহফিলের সাথে যারা আঞ্জাম দিয়ে সহযোগিতা করে এই মাহফিলকে সুন্দরভাবে সাজিয়েছেন, সবাইকে মাফ করে দেন, জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।